খুনের রহস্য উন্মোচন হোক কিংবা অস্বাভাবিক মৃত্যু, দুই ক্ষেত্রে সত্য অনুসন্ধানে বড় ভূমিকা রাখে ময়নাতদন্ত। কিন্তু যে চার দেয়ালের ভেতরে বেরিয়ে আসে মৃত্যুর আসল কারণ, সেই শেষ ঠিকানাটায় যদি ঢেকে যায় জরাজীর্ণতা আর চরম অবহেলায়। নোয়াখালী 250 শয্যার জেনারেল হাসপাতালের মর্গে সেই করুণ চিত্র জানতেই আজকের এই সরেজমিন অনুসন্ধান। ভাসান চর সহ 9টি উপজেলা নিয়ে নোয়াখালী জেলা। প্রায় 40 লাখ মানুষের এই জনপদে হত্যা কিংবা অপমৃত্যুর বিচার নিশ্চিতে মূল ভরসা ময়নাতদন্ত। তবে গুরুত্বপূর্ণ এই কাজটির জন্য নির্ধারিত ভবনটিতে ঢুকলেই দেখা মেলে চূড়ান্ত অবহেলার এক করুণ চিত্র। দৈনিক অন্তত 5-6 বার বা 8-10 বার এখানে যাওয়া আসা করি, কিন্তু লাশ মশা গন্ধের জন্য যেতে পারি না। এখানে চিকিৎসা নিতে আসছি, এখন তো এখানে লাশ পচা গন্ধে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাইতেছি। মর্গের ভেতরের পরিবেশ দেখলেই মনে হবে ঠিক যেন কোনো পরিত্যক্ত গোডাউন। ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকা গাছের ডালপালা আর একটু বৃষ্টিতেই জমে থাকা পানিতে একাকার পুরো কক্ষ। নেই কোনো আলামত কিংবা স্যাম্পল সংরক্ষণের সুযোগ। একই সাথে ভেন্টিলেশন না থাকায় পচা লাশের তীব্র দুর্গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে প্রতিদিনই। লাশ কাটার গন্ধ এখান পর্যন্ত আসে, ঠিক আছে। এখানে আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, ঠিক আছে। গন্ধের কারণে আমরাও বহুত পেরেশানি নিয়ে আসি। লাশ রাখার তো লোক নাই, লাশ সবগুলা পচা, এখানে অনেক দুর্গন্ধ হয়, লাশ পচা। সমস্যার শেষ কেবল এখানেই নয়। লাশ সংরক্ষণের জন্য 4 থেকে 5 বছর আগে হাসপাতালে ফ্রিজার আনা হলেও দীর্ঘদিনের অপব্যবহারে কোটি টাকার এই সরঞ্জাম এখন প্রায় নষ্ট হওয়ার পথে। পচা বা এমনি আসছে ফ্রিজে রাখতাম, তখন ফ্রিজটা নষ্টর কারণে ফ্রিজিং ব্যবস্থা হচ্ছে না। এই ফ্রিজটা যদি অন্তত ঠিক থাকতো তাহলে অনেকটাই দুঃখ কষ্ট লাঘব হতো। এক্সিস্টিং যে ফ্রিজটা আছে সেটা মেরামত বা প্রয়োজনীয় পদক্ষেপ যেটা নেওয়া সেটা আমরা নেব। আর স্যাম্পল রাখার জন্য যে পরিবেশ বা আপনার বাতাস চলাচলের যে ইয়েটা, ঠিক আছে, এগুলো অবশ্যই করা যাবে। অপমৃত্যুর পেছনের সত্য জানার ভরসাস্থলটি যেন নিজেই কোনো করুণ গল্পের শিকার না হয়। দ্রুত প্রশাসনিক জটিলতা কাটিয়ে নোয়াখালীর এই মর্গটি আধুনিক রূপ পাবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।